তাড়াতাড়ি বাংলাদেশের জন্য একটি খুব নির্বাচিত সরকার দরকার। জনগণ চায় খুব তাড়াতাড়ি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচিত সরকার আসুক। এই জনগণের ভাষ্যই আমাদের ভাষ্য। আমরা তো এই দেশটাকে পুনরায় স্বাধীন করেছি জনগণের ভালোর জন্য। বিশৃঙ্খলা আওয়ামী লীগ করতো, তাদের কাছ থেকে বাংলাদেশ অনেকটা নষ্ট হয়েছে। আমি মনে করি যে গণতন্ত্র সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাংলাদেশে যে চলমান পরিস্থিতি চলছে এখনো কিন্তু সেভাবে করে ঠিক হয়নি, কারণ আপনারা জানেন খুনি হাসিনার আমলারা এমনকি বাহিনীরা এখন এই দেশে বসবাস করছে। খুব তাড়াতাড়ি বাংলাদেশের জন্য একটি খুব নির্বাচিত সরকার দরকার, এমনকি আমরা যেন খুবই সুষ্ঠুভাবে ভোট দিতে পারি। বাংলাদেশের জনগণই ভোট দিতে পারে না, কারণ এটা জানে দিন ভোট চুরি হয়ে তারা তো ভোট চুরি করে, তারা দিনের ভোট রাতে করেছে, এরকম অনেক উলটপালট অনিয়ম করেছে। আমরা চাই একটি সুষ্ঠু ভোট, এমনি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি সুষ্ঠু নির্বাচন চাই আমরা। আসলে আমরা দেখেছেন আমাদের 31 দফা যখন আমরা বিভাগীয় কর্মসূচি জেলা কর্মসূচি পালন করতে গিয়ে, এমনকি আমরা তো সব জায়গায় জনগণের কাছে গিয়েছি। জনগণের কাছে গিয়ে আমরা যেটা শুনি, জনগণ চায় খুব তাড়াতাড়ি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচিত সরকার আসুক। এই জনগণের ভাষ্যই আমাদের ভাষ্য যে আমরা খুব তাড়াতাড়ি একটি সুষ্ঠু নির্বাচন চাই। হাসিনারা 17 বছর ধরে এই দেশটাকে ক্রাশ করেছে। এই পরিস্থিতি ঠিক করার জন্য তো আমি প্রথম থেকে বলছি নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার যখন আসবে তখনই এই দেশের পরিস্থিতি ঠিক হবে। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক উপায়ে ঠিক করা, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করা, জনগণের নিরাপত্তা দেওয়া। এই জনগণের নিরাপত্তা এখন পর্যন্ত ঠিক হয়নি। এই জন্য নির্বাচিত সরকার খুব দ্রুত দরকার। ডিসেম্বরে নির্বাচন হলে সব থেকে বেশি ভালো হয়। যে কেউ দল গঠন করতে পারে, দল করতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। দল গঠন যেটাই হোক সেটা জনগণের ভালোর জন্য হবে, কোনো বিশৃঙ্খলা যাতে না হয়। আমরা তো অনেক বছর ধরে আন্দোলন, আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা, আমাদের অনেক জনসমাবেশ হয়েছে, আমাদের মধ্যে কখনো বিশৃঙ্খলা হয়নি। তো আমি এটা খুবই দুঃখ প্রকাশ করি গত যে তাদের কমিটির হওয়ার শুরুতেই মানে দিনে উদ্বোধনী প্রোগ্রামের মধ্যে যে মারামারি বিশৃঙ্খলা, এটা দেশের জন্য ভালো না। কারণ আমরা তো এই দেশটাকে পুনরায় স্বাধীন করেছি জনগণের ভালোর জন্য। তাহলে জনগণ আমাদের কাছ থেকে কি শিখবে? আমি মনে করি তাদের কাছে, তারা দল গঠন করছে, তারা যেন জনগণকে যেন ভালো কিছু শিক্ষা দেয়, বিশৃঙ্খলা যেন শিক্ষা না দেয়। কারণ বিশৃঙ্খলা আওয়ামী লীগ করতো, তাদের কাছ থেকে বাংলাদেশ অনেকটা নষ্ট হয়েছে। তারা যে নতুন দল গঠন করেছে বৈষম্য ছাত্র আন্দোলনের ভাইয়েরা, তারা যেন জনগণের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে, এইভাবে করে দলটাকে তারা পরিচালনা করে। তারা করুক না, তাদেরকে আমরা স্বাগত জানাই। জনগণের ভালোর জন্য যে আসবে তাকে আমরা স্বাগত জানাই, কিন্তু বিশৃঙ্খলা যেন না হয়, এটাই আমরা চাই। যে উৎসাহ, যে উদ্যাপনের মধ্যে দিয়ে আজকে আমাদের দিন যাচ্ছে, এটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এতটুকুই বলবো যে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং আমরা বিএনপি, আমাদের ছাত্রদল, জনদল, আমরা যারা আছি এখানে ইনশাআল্লাহ এই গণতন্ত্রকে ফিরে পাবো এবং একটা সুষ্ঠু নির্বাচন আমরা নিয়ে কাজ করব। সংস্কার আসলে এটা হলো সবাই মিলে এটাকে আমাদের ডিসিশন নিতে হবে, বাট আমি মনে করি যে গণতন্ত্র সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এটাকে আমাদের একটা ভোট, যেটা আমরা এতদিন এই ভোট থেকে আমরা ভোট দিতে পারিনি, কেউই দিতে পারিনি বছরকে বছর। তো আমার মনে হয় যে ভোটের হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এখন। একটা গণতন্ত্র দরকার এবং একটা নির্বাচিত সরকার দরকার, তাহলে দেশ জাতি সব এগিয়ে যাবে।